হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আরও একটা নতুন ব্লগ। তবে আজকের ব্লগটা না একটু স্পেশাল, মানে শুধু আজকের নয়, এরপর থেকে প্রত্যেকটা ব্লগ আসবে অনেক অনেক স্পেশাল। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকেও আর প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। গত 1 মাস থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম আর আজকের দিনটার জন্য, আর ফাইনালি আজকের কিন্তু সেই দিনটা। খুব যত্ন সহকারে কিন্তু ব্যাগ গোছাতে হবে, তার জন্য শাড়িগুলো আমি আয়রন করছিলাম, কারণ আমি শাড়ি পরতে বেশি পছন্দ করি। আর কোথাও যাওয়ার জন্য যদি ব্যাগ গোছাতে বসি, আমার ড্রেস নেওয়ার থেকে শাড়ি নেওয়ার তাড়াগুলো একটু বেশি থাকে। যদিও দেখো আমার হাতে গোনা ড্রেস খুবই সীমিত, তাই জন্য আমার না ব্যাগ গোছাতে এতটাও প্রবলেম হয় না, খুব ঝট করেই ব্যাগ গোছানো হয়ে যায়। আর ধীরে সুস্থে ব্যাগটাও গুছিয়ে নিলাম। তবে আমরা কোথাও যাওয়ার জন্য যখন প্ল্যানিং করি না, ব্যাগ গোছাই যেমনভাবেই প্ল্যানিং করি না কেন, ওখানে গিয়ে না ঠিকই প্ল্যানিং চেঞ্জ হয়ে যায়। সিচুয়েশান ওয়াইজ ড্রেসগুলো আমাদেরকে অন্য দিনের ড্রেস অন্য দিনে পরতে হয়। তো এটা সাধারণত হয় যারা একটু কোথাও ঘুরতে যায় লং ট্যুরের জন্য। তো আমারও হয়, সেরকম হয়। তবুও আমরা যাওয়ার আগে একটা করে প্ল্যান করি যে কয়দিনের জন্য যাচ্ছি এবং কয়টা ড্রেস পরবো। ঠিক সেরকম আমিও আমার মতন প্ল্যান করে ব্যাগ গোছাতে লেগে গেছি। আর শুধু ব্যাগ গোছানো না, আমি ভাবলাম যে কিছু খাবারও বানিয়ে নিয়ে যাব। কারণ কি, ট্রেনে যেহেতু যাব, কখন কি খাবার উঠবে, পছন্দ হবে কি না হবে, তার জন্য খাবারটা না বানিয়ে নিয়ে যাওয়াই বেস্ট হবে। আমি এর আগেও এরকম করেছি, খাবার বানিয়ে নিয়ে গেলে বেশ শান্তি তৃপ্তি করে খাওয়া যায়, আর রাতে ঘুমটা শান্তি করে হয়। কারণ কি, বাইরের খাবার খাওয়ার পরে ঠিকঠাক শরীর ঠিক না থাকলে খুব প্রবলেম। সেই কারণে আমি বাড়িতে রুটি বানিয়ে ফেলেছিলাম, মানে পরোটা, এরকম পাতলা পাতলা করে পরোটা করেছিলাম। আর তরকারি ছিল, সেটাকেই নিয়ে নিয়েছিলাম। বাস, আমার তো ট্রেনে যাওয়ার জন্য খাবার রেডি। আর হ্যাঁ, সব কিছু গোছালেও এটা কিন্তু গোছালে চলবে না, কারণ যেহেতু আমার সোলো ট্রিপ, তাই এটা সঙ্গে থাকলে হয়তো কিছুটা সময় কাটবে। হ্যালো, আমি রেডি হয়ে গেছি আর অনেকটা এক্সাইটেড, জানো তো। এই যে আমার লাগেজ গোছানো হয়ে গেছে, আর এই ব্যাগটাতে খাবার আর হ্যান্ড ব্যাগ সাইড থাকবে। তো ওই জন্য যা যা জিনিসপত্র ট্রেনের মধ্যে লাগবে ওর মধ্যে আছে। আর এখন কিন্তু 4টে বেজে গেছে। সে চলো তাড়াতাড়ি যাওয়া যাক, আমার দ্রুত আমার জন্য ওয়েট করছে। নতুন গন্তব্যে যাওয়ার আগে আমি আমার প্রিয় কাশী বিশ্বনাথের কাছে প্রণাম জানালাম, আর আমি যেন সুস্থভাবে ফিরে আসতে পারি। মনের মধ্যে যেহেতু একটু ভয় আশঙ্কা কাজ করছে, কারণ ফার্স্ট টাইম এত লং ড্রাইভে যাব। গাইস, রাস্তা প্রায় 30 ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে। তো আমি যেন সুস্থভাবে ফিরে আসি, এটাই আমার উইশ। আর এই দেখো আমার মহাদেব। আর কিছু হোক না হোক, আমি কিন্তু এই জায়গাটাকে ভীষণ মিস করব। আমি জানি না এনাদেরকে যে কী বলে যাব, তবে হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি ফিরবো, আবার তোমাদের সাথে দেখা হবে। আর এদিকে দেখো, আমি আমার লাগেজ ব্যাগটাকে একদম পুরো কুনজর থেকে যাতে বাঁচিয়ে রাখতে পারি, তার জন্য এভাবে বরণ করে নিচ্ছিলাম। আসলে না, এটা তোমরা কি ওটাকে একদম খারাপভাবে নিও না। আসলে না, ট্রেন্ড ইউটিউব, মানে সরি ইউটিউব না, ইনস্টাগ্রামে বেশ কিছু ভিডিও আমার সামনে আসছিল, যেটা কি না সবাই ট্রিপে যাওয়ার আগে এইরকম করে নজর দোষ কাটাচ্ছিল। সো আমিও ট্রেন্ডে গা ফাঁসিয়ে এই প্রসেসটা অ্যাপ্লাই করলাম। যত ট্রেনের টাইমটা এগিয়ে আসছিলো, মানে আমার বাড়ি থেকে বেরোনোর সময়টা যত এগিয়ে আসছিলো, তত মনের মধ্যে একটা টেনশান এবং ভয় কাজ করছিল যে আমি সুস্থভাবে পৌঁছতে পারবো তো। এদিকে বাবা মা বারবার ফোন করে টেনশন করছে, আর একটা আনন্দও কাজ করছিল, ফাইনালি আমি যাচ্ছি, আমি যেতে পারবো তো। আর আমার মনের মধ্যে এই যে আনন্দ আর ভয় দুটো মিলে যে হারে যুদ্ধ বেঁধেছে, এখন কোনটাতে জিতবে আর কোনটা যে হারবে সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এই 7 কাজ ভাবতে ভাবতে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর জানো, বেরোনোর সময় না ভীষণ একা একা লাগছিল। এতটা দূর যাব, এই ফার্স্ট টাইম আমি এত দূর জার্নি করব, ট্রেন জার্নি করব। আগে যতবার জার্নি করেছি আমার সাথে কেউ না কেউ ছিল, বেশিরভাগটা আমি বাবা মার সাথেই লং ট্যুরে গেছিলাম বা দূরে কোথাও ঘুরতে গেছিলাম। আর এই ফার্স্ট টাইম আমি একদম সম্পূর্ণ একা যাব। কেউ একটা থাকলে হয়তো ভালো হতো, অথবা বাড়ির বাইরে কেউ যদি দাঁড়িয়ে বলতো যে সাবধানে যা, সুস্থভাবে ফিরে আসিস, তাহলেও হতো। কিন্তু এত ভেবে লাভ নেই, আমাকে তো এখনও অনেকটা জীবন একা চলতে হবে, আর তার জন্য নিজেকে তো প্রিপেয়ার হতেই হবে। আর এইসব ভাবতে ভাবতে আমি চলে এসেছি আমাদের এখানে সিটি সেন্টার। আমি চলে এসেছি সিটি সেন্টার। আর আমার বাড়ি থেকে বেরোতে যথেষ্ট দেরি হয়েছে, মানে ট্রেন ছিল 5টা 45 সামথিং এরকম একটা টাইম, আর আমি বাড়ি থেকে বেরিয়েছি 4:30। যদিও আমার শিয়ালদা স্টেশন, সরি শিয়ালদা নয়, আমার সল্টলেক সিটি সেন্টার থেকে হাওড়া স্টেশন অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব, তবুও হাতে একটু টাইম নিয়ে বেরোলে মনে হয় ভালো হতো। আমি তো ল্যাদ এবং লেজি। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station,
Salt Lake Stadium. Doors will open on the left. Please mind the gap. গাইস ফাইনালি হাওড়া স্টেশনে আসলাম। মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি 4:30, আর ট্রেন আছে 5:45, মানে বুঝতে পারছো তো কত তাড়াহুড়ো করে হাতে 1 ঘন্টা মাত্র টাইম নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। যাই হোক, এই ফার্স্ট টাইম আমি হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেন ধরবো এবং একদম একা যাচ্ছি ফার্স্ট টাইম। ভাবছিলাম খুঁজে পাবো কি পাবো না, খুঁজতে খুঁজতে দেখা গেল ট্রেনটা অন্য প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল, কিন্তু না, ফাইনালি ঠিকঠাক প্ল্যাটফর্মে ঠিকঠাক জায়গায় চলে এসেছি। আর প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, ট্রেনে উঠে গেছি গাইস, আর আমি কিন্তু আমার সিট খুঁজে পেয়ে গেছি। এতক্ষণে মনের মধ্যে একটু শান্তি পেলাম। আর উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে একটু ক্লান্ত লাগছিল। উঠে দেখি 7:30 বাজে, আর বাইকটা ছিল বেশ অন্ধকার। একটু জানলা করে দেখার চেষ্টা করছিলাম যে ঠিক কোথায় এসেছি, কোনো কিছুই বুঝতে পারছি না গাইস। যাই হোক, আমার কিন্তু খিদে পেয়ে গেছে, আর আগে একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ যে তরকারিটা নিয়ে এসেছি যদি খারাপ হয়ে যায় এই গরমে, তার জন্য আমি আগে খাওয়া দাওয়া করে তারপরে একটু লাইভে আসার চেষ্টা করব। কারণ তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো, দিদি যেখানে যাও না কেন একটু লাইভে আসার চেষ্টা করবে। সে আমি অবশ্যই লাইভে আসার চেষ্টা করবো। ট্রেনে খাবার কিনলেও গাইস ভাবলাম যে একটু খাবার কিনে রাখি, কারণ কি যদি রাতের দিকে কোনো খাবার দোকান ট্রেনে না ওঠে তখন আমার খিদে পেলে কী তার জন্য কিন্তু আমি কেক আর এই বিস্কুট কিনে রেখেছি। এটা আমার খাবার স্টক থাকবে, আর যে খাবারটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি সেটাই আপাতত এখন খাবো। সেই যে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করেছি, এখন কিন্তু রাত্রে 2টো বাজে। খিদে পেয়ে গেছিলো, আবারও খাওয়া দাওয়া করেছি, তারপর ঘুমিয়ে পড়েছি কখন জানি না, ফোন দেখতে দেখতে। যাই হোক, এখন সকাল হয়ে গেছে, কোথায় এসে পৌঁছেছি তাও জানি না। অবশ্যই দেখবো যে কোন স্টেশনে এসে পৌঁছেছি, তোমাদেরকে জানাবো। আর আমি তো যে সিটটাতে ছিলাম এখানে দুজন, মানে আমি আরও একজন বাঙালি মেয়ে ছিল, বেঁচে গেছি যে আমার সিটে একজন বাঙালি ছিল। আর দেখো এইভাবে মানুষগুলো কীরকম শুয়ে আছে, ওনারা কিন্তু জেনারেলের টিকিট কেটেছে, জানো তো, জেনারেলের টিকিট কেটে এরকম স্লিপারে উঠে এইভাবে নিচে শুয়ে আছে। খুবই বিরক্ত লাগে যখন আমরা বেশি টাকা দিয়ে স্লিপার কাটি আর জেনারেলের সবাই সেখানে উঠে পড়ে, কিন্তু কিছু করার নেই। আর এখন সকাল হয়েছে, এবারে আমি যে কী খাবো সেটাই চিন্তা। মানে ট্রেনের এই 2 দিন শুধু খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া আর মনে হয় কোনো আমার কাজ নেই। শুধু ঘুমাচ্ছি আর ঘুম থেকে উঠে খাচ্ছি, আবার ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে খাচ্ছি। তো মোটামুটি একটা সকাল হয়েছে, সকাল বলতে এখন প্রায় 7:30টারও বেশি হয়ে গেছে। আমি এখনও ব্রাশ করিনি, দেন ব্রাশ করবো। আর ট্রেনের চা একদমই ভালো লাগে না গাইস, একটু চা খেতে ইচ্ছে করছিলো, বাট এখানে একদমই চা খাওয়া যাবে না। মোটামুটি আমি ফ্রেশ হয়ে দেন সকালে কিছু একটা খাওয়া দাওয়া করবো। একটা প্রবলেম, আমি এর আগেও যখন দূরে কোথাও ট্রেনে দেখেছি, নন বেঙ্গলিদেরকে একটাই কথা বলি, ভাই এরা কেন একসাথে এতজন ওঠে, আমি তো সিট দেবই না, আর ওরা একটু সুযোগ পেলেই আমার সিটে বসার জন্য রেডি। আর দেখো আমি পুরো সিট একটা ঘিরে বসার চেষ্টা করেছি এরকম করে। আর যাই হলো, এইসব ট্রেনে আসলে আমার এই আলুর ফুলুরি, এটা কি নামে ওরা একটা বলছিল, ভুলে গেছে, এটা খেতে দারুণ লাগে। তো এটাই খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে একটু সস্তার গান শুনিয়ে দিচ্ছিলাম। এরকম দূরপাল্লার ট্রেন জানলা দিয়ে নাম না জানা কত ছোট ছোট পাহাড় পেরিয়ে যাচ্ছি আমি আমার গন্তব্যের দিকে। কী যে ভালো লাগছিল, যদিও গরমের পরিমাণটা না অন্যান্য দিনের তুলনায় বেশ কম আছে, যার জন্য খুব একটা অস্বস্তি বোধ হচ্ছে না। আর সকাল পেরিয়ে প্রায় দুপুর গড়িয়ে গেল। এখানে কিন্তু খাবার দাওয়ার জন্য ওখানেকারের যে স্টাফরা আছে ওরা একটা কাগজ দিয়ে গেছে, যা যা খেতে চাও এখানে অর্ডার করতে পারো।
যাই হোক, আমি যেহেতু ভেজ খাবো, এখানে কি খাবো বুঝতে পারছি না। মানে হিন্দি আমি একটু একটু পারি, বাট পুরোপুরি যেহেতু পারি না, একটু প্রবলেম হচ্ছিলো। ভাগ্যিস ওরা নিচে ইংরেজিতে লিখে রেখেছিলো, না হলে মনে হয় আজকে আমার খাওয়া দাওয়াই হতো না। আমি কিন্তু এখানে অর্ডার করেছি ভেজ বিরিয়ানি, মানে পনির বিরিয়ানিটাই অর্ডার করবো আমি। দেখা যাক আজকে কেমন বিরিয়ানিটা দেয়। সো এর আগে একবার আমি কিন্তু কলকাতায় থাকাকালীন একবার বিরিয়ানি অর্ডার করেছিলাম, কী যে বিচ্ছিরি এসেছিলো। আশা করছি ওর থেকেও ট্রেনের বিরিয়ানি অনেক ভালো হবে। আমি ওদেরকে বলেছিলাম আমাকে 2 ঘন্টা পরে খাবারটা দিও, ওরা কিন্তু প্রায় 2 ঘন্টা পরেই আমাকে খাবারটা দিয়েছিল। এখন দেখা যাক যে খাবারটা আসলে কেমন দিয়েছে। মানে ট্রেনে বিরিয়ানি অর্ডার করা ফার্স্ট টাইম খাচ্ছি। মানে এর আগে ট্রেনে শুকনো খাবারই বেশি খেয়েছি, এরকম বিরিয়ানি অর্ডার দিইনি, আর এই প্রথম অর্ডার দিয়েছি। দেখা যাক কেমন হয়। আমি প্রচুর রিভিউ দেখেছি, ভীষণ ভীষণ বাজে বাজে রিভিউ ট্রেনের খাবার নিয়ে, তবুও আমি দুঃসাহসের সাথে আজকে অর্ডার করেছি। দেখা যাক, দেখে তো ভালোই লাগছে। আর হ্যাঁ, একটা জিনিস অবাক যে এখানে কিন্তু পনিরগুলোকে এইভাবে কুড়ে করে দিয়েছিল, মানে কোনো গোটা পনিরের কোনো গল্প ছিল না। কী দেবে বলে, পনিরের যে দাম ছিল এই বিরিয়ানিটা 120 টাকা, আর পনির তো এরকম দেবেই। আর ওটা খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টিমুখ করে নিচ্ছিলাম। ট্রেনটা এখন ভীষণ জোরে চলছে, আর আমি খুব দুঃসাহসের সাথে ফোনটা বাইরের দিকে বের করে ভিডিও করছিলাম। আর এই 30 ঘন্টা ট্রেন যাত্রায় কিন্তু আমি আইসক্রিম দিয়ে ফিনিশিং টাচ দিয়েছিলাম, মানে আইসক্রিমটা খেয়ে আমি ফিনিশিং টাচ দিয়েছি, যে আমার খাওয়া দাওয়া এখানে সমাপ্ত হলো ট্রেনের মধ্যে। আর এই 30 ঘন্টা জার্নি করার পরে আমি আমার স্বপ্নের দেশ, আমার স্বপ্নের রাজা, স্বপ্নের রাজ্য, আমার আমার অনেক এক্সাইটমেন্ট, অনেক আশা, অনেক ইচ্ছা, অনেক ভালোবাসা সব মিলেমিশে একাকার হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এতটা যে এক্সাইটেড ছিলাম না, আমি বলতে পারবো না। যখন আমি স্টেশনের নামটা দেখলাম যে উজ্জয়ন, মানে আমি পুরো একা একা ছিলাম, আমি কান্না করবো না কী করবো বুঝতে পারছিলাম না। তো ফাইনালি আমি এই রাজ্যে চলে আসলাম, আর এইখানেকার রাজার সাথে আমার দেখা করার কথা আছে। আজকে তো দেখা হবে না, কালকে দেখা হবে। আর আমি শুধু একা দেখা করবো না গাইস, আমি তোমাদের সাথেও দেখা করিয়ে দেব। তো এই স্টেশন থেকে আমি বাইরের দিকে যাব, আর এখানেই বাইরের দিকে বেরিয়ে তোমাদেরকে ভাবলাম যে একটু বাইরেটা ভালো করে ভিডিও করে দেখাই। কিন্তু এখানে যে মানুষগুলো থাকে, মানে ওই রুম নেওয়ার জন্য আর গাড়ি ভাড়া নেওয়ার জন্য, তারা এসে এত জ্বালাচ্ছিল যে আমি তাদের সাথে কথা বলবো নাকি ভিডিও করব, আমি কিছুই বুঝতে পারছিলাম না, পুরো কনফিউজড হয়ে গেছিলাম। যাই হোক, মোটামুটি একজনের সাথে কথা বলে ফাইনালি আমাদের রুমের দিকে এগোচ্ছি। আর এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আমি চলে এসেছি আমার স্বপ্নের রাজ্য আর রাজার সাথে দেখা করতে, উজ্জয়ন নগরী। সো এতটা এক্সাইটমেন্ট না, আমি যে কতবার বলবো যে আমি এক্সাইটেড, আমি বলেও শেষ করতে পারছি না। আর এই ছিল আমার রুমটা অনেক ভালো পেয়েছি লাকিলি, অনেক। আমি তো ভাবছিলাম যে কেমন রুম পাবো, কতটা স্যাটিসফাই হব। আর যাই হোক, রুম যেমনই হোক না কেন, রুমের সামনে যে এত বড় বারান্দা পেয়েছি, মানে দিব্যি হেঁটে চলে বেড়ানো আর নাচানাচি করে ভিডিও করা, সব কিছুই অ্যাভেলেবেল। আর জামা কাপড়ও মেলতে পারবো অনেক অনেক বেশি। সারাক্ষণ ট্রেনে থাকার পর আমি পুরো টায়ার্ড। রুমে এসে ফ্রেশ হয়ে দেন আমি এখন খাবার দাবার খাবো। আর যেহেতু এত রাত হয়ে গেছিলো, আমার রুমে আসতে প্রায় 11:30 বেজেছে। সো আমি ভাবলাম যে অনলাইনে খাবার অর্ডার করে দিয়ে ওটা বেস্ট হবে। আমি অনলাইনে কিন্তু একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, আর খাবারটা দেখে মনে হচ্ছে বেশ ভালো খাবার। তো তৃপ্তি করে খেয়ে দিয়ে এখন একটা টানা ঘুম দেওয়া যাক। আর যা যা প্ল্যানিং কাল সকালে করব, আর পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে। টাটা।